দেশ পরদেশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলে এসেছি মধ্যপ্রদেশের মহেশ্বরে। মহেশ্বর হলো রানী অহল্যাবাইয়ের স্মৃতি বিজড়িত। এইখানের কোনায় কোনায় অহল্যাবাইয়ের জীবন কথা লেখা আছে। মহেশ্বরের সাথে জড়িয়ে আছে রানী অহল্যাবাই হোলকারের নাম। আমরা যে এইখানে দাঁড়িয়ে আছি, এটা রাজা সহস্রার জন্য প্রতিষ্ঠিত শিব মন্দির। এই মন্দিরটির নাম রাজরাজেশ্বর মন্দির। এই মন্দিরের বিশেষত্ব হলো এই মন্দিরের 11টি প্রদীপ রয়েছে, যা সুদূর প্রাচীন কাল থেকে জ্বলে আসছে। এই প্রদীপগুলোকে বলা হয় অনির্বাণ শিখা। রানী অহল্যাবাই ছিলেন প্রচণ্ড শিবভক্ত। সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তিনি বিভিন্ন শিব মন্দির সংস্কার করেছেন। যেসব শিব মন্দির বিনষ্ট হয়েছে বিভিন্ন কারণে, সেই সব শিব মন্দিরগুলোকে সংস্কার করে তিনি নতুন রূপ দান করেছেন। বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরের সংস্কার ও তার নবনির্মাণ রানী অহল্যাবাই করেছিলেন। কাশীতে রানী অহল্যাবাইয়ের নামে একটি ঘাটও আছে। সারা ভারতবর্ষের এরকম 29টি শিব মন্দিরকে তিনি নতুন রূপে গঠন করেছিলেন। আমরা এসে গেছি মহেশ্বরের নর্মদার তীরে এই ঘাটটিতে। প্রাসাদটির পাশে এই নর্মদা নদী বয়ে চলেছে। এই ঘাটটিকে দেখতে অনেকটা বেনারসের ঘাটের মতো। এই ঘাটটি দিয়ে হাঁটলে বেনারসের সেই ফিল করা যায়। এই প্রাসাদে অনেক ছবির শুটিং হয়েছিল, যেমন প্যাডম্যান, দাদাং, মণিকর্ণিকা, এরকম বিভিন্ন ছবি শুটিং হয়েছিল। রানী অহল্যাবাই তৈরি করেছিলেন মাহেশ্বরী সিল্ক শাড়ি। এটি বিশেষ করে নারীদের স্বনির্ভর করার জন্য ছিল। 50% সিল্ক এবং 50% কটন দিয়ে তৈরি এই শাড়ি। তার আমলে মহিলাদের জন্য প্রথম বিদ্যালয় স্থাপন করা হয় এবং চিকিৎসা ক্ষেত্রে অহল্যাবাইয়ের আমলে অভূতপূর্ব উন্নতি হয়েছিল। 1985 সালে ভারত সরকার রানী অহল্যাবাইয়ের নামে একটি ডাক টিকিট প্রচলন করেছিলেন। এই ঘাটে অনেক প্রি ওয়েডিং শুটিং হয়, সেরকমই আমরা আমাদের মেয়ের বয়সী, ছেলের বয়সী এক কাপড়কে পেয়েছি, যারা নাকি প্রি ওয়েডিং শুটিংয়ের জন্য এসছে। আমরা এই ঘাটে এক সন্তু বাবাকে পেয়েছি। सबसे मेन चीज़ है श्रद्धा लभते ज्ञान और ज्ञान लभते गति। आपकी श्रद्धा परमात्मा पर कितनी है, उसके अनुसार आपको अनुभव आएगा, है ना। जैसे जैसे आप परमात्मा के एक उदाहरण देता हूँ। आप एक बस में बैठे हो, मेरी बेटी बैठी है आगे वाली सीट पे और आप बैठे हो सबसे पहले वाली लास्ट वाली सीट पे। दोनों ने एक ही गांव का टिकट कटवाया है, दोनों का सेम 100 रुपये का टिकट कटा है, लेकिन इनकी जो जर्नी हुई है बहुत अच्छी हुई है। आपको धक्के खाने पड़े। आपको धक्के क्यों खाने पड़े? क्योंकि आप जो ड्राइवर है उससे दूरी बना के रखी थी। वैसे ही जो परमात्मा के निकट रहता है, परमात्मा के निकट कौन रहता है? जो परमात्मा का भजन करता है। भगवान क्या कहते हैं? मैं इधर उधर कहीं नहीं हूँ, ना हम वसामि वैकुंठे योगी नाम हृदय पिवा मद भक्ता यत्र गायत्री तत्र प्रतिष्ठा में नारद। मेरा जहाँ पर भगवान का भजन होता है मैं वहाँ पर हूँ। অহল্যাবাই হোলকার সাম্রাজ্যের খান্ডেকর রাওয়ের পত্নী ছিলেন। এই খান্ডেকর রাও হোলকার রাজস্থানের কুম্ভলগড় দুর্গে জাতদের সাথে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে মারা যান। তখন সতীদাহ প্রথা ছিল, কিন্তু অহল্যাবাই হোলকারের শ্বশুর মশাই মাল্লে রাও হোলকার তিনি অহল্যাবাইকে সতী হওয়া থেকে বিরত করেন। মাল্লে রাও হোলকার মারা যাওয়ার কিছুদিন পর অহল্যাবাই হোলকার হোলকার সাম্রাজ্যের অধিপতি হলেন।
এই রানী অহল্যাবাইয়ের মূর্তি এখানে একটা রয়েছে। আগেকার দিনে উনি কতটা আধুনিক ছিলেন তার একটা প্রমাণ পাওয়া যায়। এই যে এই চাতালটা দেখছেন, এর নিচে হচ্ছে গিয়ে খাদ্য সামগ্রী সব স্টোর করে রাখতো, যাতে নষ্ট না হয় তার জন্য বিভিন্ন ভেন্টিলেশনের ব্যবস্থা করেছিল। এই যে এইগুলো থেকে হাওয়া বেরোনো বা ঢোকার ব্যবস্থা ছিল, এই ভেন্টিলেশন থেকে সমস্ত ভেতরের দ্রব্য সুরক্ষিত থাকতো। দীর্ঘদিন ধরে এরকম সবজি রেখে দিত। কত সুন্দর টেকনোলজি ওনার ছিল। অহল্যাবাইয়ের পালকি, এই পালকি করে রানী অহল্যাবাই নগর ভ্রমণে বেরোতো। এখনও ওই প্রথাটা চালু রয়েছে, প্রতি সোমবার করে এই পালকিটি নগর ভ্রমণে বেরোয়। এটা হলো রাজবাড়া। এখানে রানী অহল্যাবাই বসে তার শাসন কার্য চালাতে। খুবই সাধারণ, আতিশয্যর কোনো বাহুল্য নেই। এখানে বসে তিনি শাসন কার্য চালাতেন। তিনি এতটা শিব ভক্ত ছিলেন যে এখানে তিনি যখন বসে শাসন কার্য চালাতেন তখন তার হাতে একটা শিবলিঙ্গ থাকতো। রানী অহল্যাবাইয়ের প্রতিষ্ঠিত যে এখানে শিব মন্দিরটি রয়েছে, সেই শিব মন্দিরে তিনি যেখানে পুজো করতেন, এখানে তিনি তার গুরুদেব খান্ডোয়াজির রূপে তিনি শিবকে পেয়েছিলেন। এইখানে এই মন্দিরে আগে 1,25,000 দ্বীপ নর্মদার পলি থেকে তুলে এনে পুজো করা হতো, আবার সন্ধ্যের পর সেটাকে বিসর্জন দিয়ে দিত। এখনও সেই প্রথাটা চালু আছে, তবে 1,25,000 নয়, 15,000 শিবলিঙ্গ নর্মদার পলি থেকে এনে তৈরি করে সেটাকে পুজো করে সন্ধ্যাবেলা বিসর্জন দিয়ে দেয়। সেই জন্য নর্মদার প্রতিটি পাথর এখানকার মহেশ্বরবাসীরা শিব লিঙ্গ বা শিব মূর্তি হিসাবে মান্য করে। আমরা মহেশ্বরে এসে হোটেল চৈতন্য এই হোটেলটাতে উঠেছি এবং রিজনেবল প্রাইস, এসি রুম, ডবল বেডেড রুম আমাদের থেকে নিয়েছে 900 টাকা করে। আপনারা যারা আসবেন এখানে থাকতে পারেন। বাজার এরিয়া খুব সুন্দর লাগবে, এখানে খাওয়া দাওয়াও বেশ সস্তা। আর আপনারা মহেশ্বরে আসবেন কী করে? সবথেকে ভালো হয় আপনাদের যদি সংখ্যায় 4 জন থাকে, আমি যে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যে গাড়িটি নিয়েছি, 3,000 টাকা করে প্রতিদিন হিসাবে গাড়িটি নিয়েছে। খুব ভালো ছেলেটি। আমরা করেছি কি উজ্জয়িনী থেকে প্রথমে এসেছি ওমকারেশ্বর মমলেশ্বর দেখে বিকেলবেলায় এইখানটায় চলে এসেছি মহেশ্বরে। এসে নাইট স্টে করেছি। সকালবেলা আর্লি মর্নিংয়ে উঠে সোজা মহেশ্বরে, যেটা মণিকর্ণিকা ঘাট বলে পরিচিত কাশী বিশ্বনাথের সেই রকম যে ঘাট, এই ঘাটে গেছি। ঘাটে গিয়ে সমস্ত কিছু রাজবাড়ির সব তথ্য এখানে দেওয়া আছে। ঘাটে গিয়ে আপনারা দেখবেন খুব সুন্দর লাগবে। ওই জন্য ঘাট দেখার পরে এইখান থেকে সোজা আমরা চলে যাব মান্ডুর ভিডিও আপনাদের সমস্ত দেব। মান্ডু দেখে আজকেই চলে যাব আমরা আবার এখান থেকে ইন্দোর। এই তাহলে আপনার 6,000 টাকায় 4 জনে আপনার এই গাড়িটা বুকিং করলে হয়ে যাবে। এইভাবে শুধু 2টো জ্যোতির্লিঙ্গ করে ফিরে না যাওয়ার থেকে এই সার্কিটটাই আপনার হয়ে যাবে।